বিজ্ঞানীরা বছরের পর বছর কাটিয়ে দেন প্রকৃতির বিরল বিস্ময় খুঁজতে, অথচ অনেক সাধারণ মানুষ হঠাৎ করেই এমন কিছু দেখে ফেলেন যা সত্যি অবিশ্বাস্য। ভাবুন তো, একদিন আপনি পাহাড়ে বেড়াতে গিয়ে হঠাৎ এমন একটি ঘটনা দেখলেন যা এর আগে পৃথিবীর কেউ কোনোদিন দেখেননি। তাহলে বিষয়টি কেমন হবে? আজকের ভিডিওতে আমরা আপনাকে ঠিক এমনই কিছু প্রাকৃতিক ঘটনার সাক্ষী করতে চলেছি যা হাজার বছরেও একবার দেখা মেলে না। এগুলি প্রকৃতির কিছু বিরল ও রহস্যময় ঘটনা যা কেবল ভাগ্যের জোরেই কেউ কেউ দেখতে পেয়েছেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। রোমানিয়ার এই টর্নেডোটি এতটাই বিশাল যে দেখে মনে হচ্ছে এটি ক্যামেরা অপারেটরকে গিলে ফেলবে, কিন্তু আসলে এটি রাস্তা থেকে প্রায় 1.8 মাইল দূরে। এর বিশালত্ব এতটাই অবিশ্বাস্য। Well, good evening. The system that's bringing us rain right now is causing severe weather in Nebraska. ভাবতে পারছেন বাতাসের গতি কতটা প্রবল হলে বিশাল আকৃতির নির্মাণ কাজের ক্রেনকেও উল্টে ফেলতে পারে। क्रेन जा रही है, क्रेन। ओह माय गॉड, ओह माय गॉड। সমুদ্রের এই রূপ ঢেউকে রিপ কারেন্ট বলা হয়, যা একটি বিরল ঘটনা যাকে অনেকে বলে থাকে সমুদ্রের অদৃশ্য ফাঁদ। That is a rip current, and I've been spotting quite a few of these. Actually seeing a bit more. We saw one right in front of the Holiday Inn that was one of the strongest. এটি এক ধরনের শক্তিশালী স্রোত যা তীরে আসা জলকে সরু পথে গভীর সমুদ্রে টেনে নিয়ে যায়। যদি কখনো সমুদ্রে এইরূপ ঢেউ দেখতে পান, শীঘ্র ওই স্থান ত্যাগ করবেন, কারণ রিপ কারেন্ট দেখতে সাধারণ ঢেউয়ের মতো হলেও এটি বিপজ্জনক, অত্যন্ত দ্রুতগামী এবং সোজা গভীর জলের দিকে টানে। অনেকেই এতে পড়ে ভয় পেয়ে স্রোতের বিপরীতে সাঁতার কাটতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েন, যা ডুবে যাওয়ার ঝুঁকি থাকে। সাধারণত 3 থেকে 6 ফুট উচ্চতার ঢেউ রিপ কারেন্ট তৈরি করতে পারে, তবে বড় ঝড় বা ঘূর্ণিঝড় থাকলে এটি আরও প্রবল হতে পারে। যদি কখনো এই ঢেউয়ের মধ্যে পড়ে যান তাহলে বাঁচার উপায় হলো স্রোতের বিপরীতে সাঁতার কাটবেন না, শান্ত থাকুন এবং পাশে অর্থাৎ সমান্তরালভাবে সাঁতার কাটুন যতক্ষণ না স্রোত শেষ হয়ে যাচ্ছে। ক্লান্ত হয়ে পড়লে জলে ভেসে থাকুন এবং সাহায্যের জন্য চিৎকার করুন। এই বিরল ঢেউটি হল সমুদ্রের ঘূর্ণিঝড় তৈরি হওয়ার প্রাথমিক পূর্বাভাস। সেই দিন উপকূলীয় শহরে কেউ সুনামির সতর্ক বার্তা পায়নি, কারণ এটি আসলে একটি অবিশ্বাস্য বিশাল আকৃতির মেঘ ছিল। আপনি কি কখনো ডার্টি থান্ডারস্টর্মের কথা শুনেছেন? এটি একটি অবিশ্বাস্য প্রাকৃতিক ঘটনা যেখানে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় ছায়ের মেঘের মধ্যে বিদ্যুৎ সৃষ্টি হয়। কিছু মানুষের কাছে এটি প্রকৃতির এক শিহরণ জাগানো শক্তি, কিন্তু যাদের কাজ জাহাজে তাদের জন্য এটি শুধুই আরেকটি সাধারণ দিনের মতো। তার হয়তো আরো বড় একটি ছাতা নিয়ে আসা উচিত ছিল। কথাটা কেন বললাম দেখুন। প্রকৃতির অন্যতম আকর্ষণীয় এবং তুলনামূলকভাবে বিরল ঘটনা হল ঘন সমুদ্র ফেনা। যখন ঢেউ জলকে এমনভাবে নাড়িয়ে দেয় যে এটি ক্যাপুচিনোর ফেনার মতো তৈরি করে, তখন এই ঘটনাটি ঘটে থাকে। যদিও এটি পুরো উপকূল ঢেকে ফেলতে পারে, তবে এটি মানুষের জন্য একদমই ক্ষতিকারক নয়। তাই সমুদ্রে মানুষ আনন্দের সঙ্গে ফেনার মধ্যে মজা করতে পারে। এমন বিশাল ধুলোর ঝড় প্রতিদিন দেখা যায় না, আর তার ভেতর দিয়ে তা সরাসরি দেখার সুযোগ পাওয়া আরও দুর্লভ।
তবে যারা এই দৃশ্যটি ধারণ করেছেন তারা সৌভাগ্যবান ছিলেন, কারণ তারা গাড়ির ভেতর থেকে ঝড়ের মধ্যে দিয়ে নির্বিঘ্নে পেরিয়ে গিয়েছিলেন। অথচ অন্যদের প্রাণ বাঁচাতে দৌড়াতে হয়েছিল এই ঝড় থেকে পালানোর জন্য। দেখুন আর্জেন্টিনায় বিশাল এক হিমবাহ কিভাবে ধসে পড়ছে। বাস্তবে এমন দৃশ্য দেখা সত্যি শ্বাসরুদ্ধকর এক অভিজ্ঞতা। উত্তর ভারতের তুষারপাত অঞ্চল বরাবরই তীব্র তুষারধসের জন্য পরিচিত। তবে এই কর্মীরা এক কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছিলেন। এক মুহূর্তেই দুটি তুষারধস একসঙ্গে তাদের ওয়ার্কশপে আঘাত আনে, যেন বরফের সুনামি আস্ত বাড়ি ও গাড়ি গ্রাস করে নেবে। ভাগ্য ভালো যে তাদের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা সবাইকে ভয়াবহ পরিণতি থেকে রক্ষা করেছিল। ক্যালিফোর্নিয়ার উপকূলে ১০০-রও বেশি ডলফিনকে ঢেউয়ের মধ্যে দিয়ে সাঁতার কাটতে দেখা এ যেন এক অবিশ্বাস্য অভিজ্ঞতা। চলুন একবার দেখে আসি গুয়াটেমালার অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি, এক মহাকাব্যিক ফুয়েগোর অগ্নুৎপাতের বিরল দৃশ্য। না, এটি দেখে আপনার চোখ ধাঁধিয়ে যাচ্ছে না। প্রবল বাতাসের কারণে ম্যাথেরন জলপ্রপাতের প্রবাহ উল্টে গেছে, আর জল এখন নিচে যাওয়ার পরিবর্তে উপরে উঠছে। এটি এমন এক দৃশ্য যা জীবনে একবারই দেখা যায়। ঘূর্ণিঝড়ের মতো বিশৃঙ্খলা সৃষ্টি করতে আর কিছুই লাগে না। এটি ছোট আকারে শুরু হলেও মিনিটের মধ্যেই ভয়ঙ্কর শক্তিতে রূপ নিতে পারে। দূর থেকে এই টাম্বল উইডগুলিকে দেখতে তুলোর মতো নরম বলে মনে হলেও আসলে এগুলি সাধারণ শুকনো গাছের ডালপালা। তাই এই গাড়ি চালক আগেই জানতেন যে গাড়িতে আজ এদের আঁচড় লাগবেই। এটি দেখতে বেশ মজার, তবে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক বদলে দেওয়া হয় তাহলে পুরো অনুভূতিই অন্যরকম হয়ে যাবে। আমি জানি না মিনেসোটার সবাই এতটা সাহসী কিনা, কিন্তু আমি যদি তাদের জায়গায় থাকতাম তাহলে একদম উল্টো দিকে দৌড় দিতাম। আপনি যা দেখছেন তা পৃথিবীর সবচেয়ে বড় সি লায়ন কলোনিগুলির মধ্যে একটি। এটি কেপ ক্রসের বিশাল এক কলোনি, আর এটি মাত্র একটি অংশ, কারণ এখানে প্রায় ২ লক্ষের মতো সি লায়ন নামক প্রাণীদের বসবাস রয়েছে। প্রকৃতির এই বিরল দৃশ্যগুলি আমাদের মনে এক বিস্ময়কর অনুভূতির জন্ম দেয়,
যা মনে করায় উপরওয়ালার সৃষ্টি অপরূপ। আপনার কি অনুভূতি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।